আজ আমি রেস্টুরেন্টের মতো করে পারফেক্ট স্বাদের সরষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপিটা করে দেখাচ্ছি। এই রেসিপিটা অল্প উপকরণে অল্প তেল মশলা দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু দারুণ হয়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর অবশ্যই বাসায় একবার হলো এই রেসিপিটা রান্না করে খাবেন। এখানে আমি 8 পিস পাবদা মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে এখন আমি মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই রান্নাটা যদি পারফেক্ট রেস্টুরেন্টের মতো পেতে চান তাহলে কিন্তু অবশ্যই রান্নাটা সরষের তেল দিয়ে করে নেবেন, তাতে করে কিন্তু তার টেস্টটা খুবই ভালো আসে। তো ভালোভাবে মেখে আমি মাছটা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। তো মাখা হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে নিয়ে নিচ্ছি ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সরিষা। এখানে আমি লাল আর কালো সরিষাটা একসাথে মিলিয়ে নিয়েছি। সরিষাটা বাজার থেকে আনার পর আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে বয়মে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে সরিষাটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি একটা ব্লেন্ডারে সরিষাটা একবারে মিহি পেস্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি 2টা টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো নিয়েছি। এই রান্নাটা কিন্তু অল্প উপকরণে খুব চটজলদি রান্না করে নেওয়া যায়। হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে আর হাতে যদি সময় খুবই কম থাকে রান্না করার জন্য, তখন কিন্তু আপনি এই রেসিপিটা করে নিতে পারেন। তাতে করে আপনার মেহমানও খুব খুশি হয়ে যাবে আপনার উপরে, আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর জিজ্ঞাসা করবে এই রেসিপিটা কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে, এতটা মজার হয়। এই তো টমেটোটা কাটা হয়ে গেছে, এখন আমি টমেটোটা ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিব। এদিকে একটু আদা কেটে নিচ্ছি, আদাটাও যত মিহি করে কেটে নেওয়া যায়। তো আমি কিন্তু আদাটাও খুব মিহি করে কেটে নিয়েছি, এখন এক পাশে রেখে দিচ্ছি। রেখে নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা কেটে। এই রান্নাটা কিন্তু এই অল্প উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই পর্যায়ে কিন্তু প্যান আর সরষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হয় কিন্তু মাছ প্যানে লেগে যেতে পারে আর উল্টানোর সময় মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ভালোভাবে তেলটা গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এ তো আমি একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু খুব সাবধানে থাকবেন, পাবদা মাছ কিন্তু ভালো তেলে ছিটে, তখন কিন্তু ছিটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। এই তো এক পাশ হয়ে আসছে, আমি উল্টে দিচ্ছি, আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উল্টে নেওয়া হচ্ছে। তেলটা খুবই ভালোভাবে গরম করে তারপরে মাছ ভাজবেন, তাহলে এরকম সুন্দর হবে। এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলা কড়াই থেকে উঠে নিচ্ছি। একইভাবে আমি সব কয়টা মাছই কিন্তু ভেজে নিয়েছি। আর মাছগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, একবারে কিন্তু শক্ত শক্ত হয়েছে না, আবার একদম কিন্তু নরম হয়ে রয়েছে না। মাছগুলো এরকমভাবে ভাজার চেষ্টা করবেন। তো দিয়ে দিচ্ছি একই তেলে 1 টেবিল চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি ওই যে কুচিয়ে রেখেছিলাম আদা, সেই আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি তেলের সাথে কিছুক্ষণ আদাটা ভেজে নিচ্ছি। আর যদি এই রান্নার কালারটা খুবই সুন্দর আনতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে এই তেলে দিয়ে দিতে পারেন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এ পর্যায়ে কিন্তু চুলাটাও আমি বন্ধ করে দিয়েছি। মশলাটা একটু তেলের সাথে শুধু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে টমেটোর পেস্ট দিয়ে কিন্তু চুলায় আবার আগুন দিয়ে আমি টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে, তা না হয় কিন্তু টমেটোর কাঁচা গন্ধ আসলে খেতে তেমন ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও আমি ভালোভাবে টমেটোটা কষিয়ে নিচ্ছি। যখন টমেটো থেকে এরকম তেল ছেড়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরষা পেস্ট। সরষাটা দিয়েও আমি এভাবে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল ছেড়ে ছেড়ে আসবে এ পর্যায়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব।
আর এই মশলার গ্রেভি থেকে কিন্তু এই রেসিপির স্বাদ। অবশ্যই চেষ্টা করবেন এই গ্রেভিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন বলক চলে আসছে, এ পর্যায়ে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে কিন্তু এ পর্যায়ে বেশি রান্না করতে হয় না, কারণ 2-3 মিনিট রান্না করে নিলেই হবে। কারণ এখানে কিন্তু সিদ্ধ হওয়ার কিছুই নেই, মাছগুলো ভাজা আর মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। তো মাছগুলো ভালোভাবে দিয়ে আমি 2 মিনিট থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। তো 3 মিনিট পরে ফিরে আসছি। দেখেন রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি 4টা কাঁচামরিচ আর 1 মুঠো ধনিয়া পাতা উপরে দিয়ে রান্নাটা শেষ করতেছি। আর এই রান্নার ঝোলটা কিন্তু একবারে পাতলাও হবে না, আবার একবারে মানে ঘনও হবে না, একটা মাখা মাখা ভাব থাকবে। তখন কিন্তু খেতেও খুব ভালো লাগবে, আপনারা দেখে হয়তো বুঝতেছেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে আসছি। দেখেন রেসিপির কালারটা কতটা সুন্দর এসেছে আর কত যে মজার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন। আর এই রেসিপিটা যদি একবার রান্না করে খান তাহলে আর কখনো রেস্টুরেন্টে গিয়ে খাবেন না, আপনারা বাসায় রান্না করে খেতে পারবেন। একবারে রেস্টুরেন্টের মতো করে পারফেক্ট স্বাদের। আর যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে, মানে এতটা মজার হয়। আর অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ ভিডিওটা এখানেই শেষ করতেছি, ভালো থাকেন।